সবুজ গাছ দাদু বিক্ষোভপ্রেমী বঙ্কিম চক্রবর্তীকে সঙ্গে নিয়েই এবারে বিশ্ব পরিবেশ দিবস পালন করলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের মেন্টর তথা অশোকনগর কল্যাণগড় পৌরসভার ভাইস চেয়ারম্যান ধীমান রায়। নিজের অফিসের সামনেই আজ বেশ কয়েকটি বৃক্ষরোপণ করলেন ধীমান। সঙ্গে ছিলেন বঙ্কিম চক্রবর্তী, যাকে আমরা গাছ দাদু হিসাবেই চিনি। অনুগামীদের নিয়ে এদিন নিজের অফিসের সামনেই বেশ কয়েকটি মেহগিনি, ইউক্যালিপটাস সহ বিভিন্ন গাছ লাগালেন ধীমান। স্বভাবতই ধীমানের আমন্ত্রণে খুশি গাছ দাদু জানালেন যতদিন বাঁচবেন ততদিন তিনি গাছ লাগিয়ে যাবেন, কারণ একটি গাছ একটি প্রাণ। গাছ লাগিয়ে মানুষের প্রাণ বাঁচানো যায়, তাই শুধু নয়, বিশ্ব উষ্ণায়ন রুখতেও গাছের অবদান অসামান্য। একই রকমভাবে ধীমানবাবুও তাকে অভিনন্দন জানালেন তার আমন্ত্রণে তার অফিসে এসে বৃক্ষরোপণ করবার জন্য। ধীমান নিজের অনুগামীদের নিয়ে একাধিক বৃক্ষরোপণ করেন এবং এই বৃক্ষরোপণের মাধ্যমেই এদিন তিনি তার কর্মসূচি শুরু করেন। পরে অবশ্য তিনি জেলা পরিষদেও একাধিক বিশ্ব পরিবেশ দিবসের প্রোগ্রামে অংশগ্রহণ করেন। এদিন ধীমানবাবুর সঙ্গে দেখা যায় তৃণমূলের মহিলা নেত্রী সুস্মিতা থেকে শুরু করে আরও বেশ কয়েকজন অনুগামীদের। তারা সকলে মিলেই বঙ্কিমবাবুর সহযোগিতায় এবং বঙ্কিমবাবুকে সঙ্গ নিয়ে এই বৃক্ষরোপণ উৎসবকে আরও মনোজ্ঞ করে তোলেন। পাশাপাশি বঙ্কিমবাবু বৃক্ষরোপণের পাশাপাশি গাছগুলির রক্ষণাবেক্ষণের উপর যাতে জোর দেওয়া হয় সেজন্য সকলকে অনুরোধ করেন। আমরা আমার খবর বাংলার তরফ থেকে মুখোমুখি হয়েছিলাম বিশ্ব পরিবেশ দিবস নিয়ে। কি বললেন বৃক্ষপ্রেমী গাছ দাদু বঙ্কিম এবং ধীমান রায় শোনাবো আপনাদের। নতুন বাড়ি তৈরির কথা ভাবছেন? তাহলে আজই টাটা টিসকন রোডের জন্য যোগাযোগ করুন অশোকনগর কল্যাণগড় মোড়ের বিডি এন্টারপ্রাইজ। একমাত্র অথরাইজড ডিলার বিডি এন্টারপ্রাইজে যোগাযোগ করুন। ফোন নাম্বার 8336831913। হারে যে বৃক্ষ রোপণও করা হচ্ছে, কিন্তু যেভাবে বৃক্ষ ছেদন করা হচ্ছে, কি বলবেন? চলো, আজকে হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। এর আগে 22শে এপ্রিল গেল তোমার বিশ্ব পরিবেশ দিন, 22শে এপ্রিল। সেই দিন থেকেই আজ পর্যন্ত আমরা বৃক্ষরোপণ করেই চলেছি বলতে গেলে বিভিন্ন জায়গায়। আজকে তো সবুজায়নের জন্য সমস্ত জায়গাতেই বৃক্ষরোপণ হচ্ছে। তা আমরা সকলকে বলি, আমরা নিজেরা করি, আগে করে সঙ্গে সঙ্গে সকলকে বলি গাছ লাগাও, প্রাণ বাঁচাও। প্রাণ বাঁচাতে চাও তাহলে গাছ লাগাও। গাছই একমাত্র। ওই হসপিটালে কোটি কোটি টাকা খরচ করে মেশিন না বসিয়ে গাছ লাগাও, গাছের সেবা করো। গাছই তোমাকে প্রাণ বাঁচাবে, সকলকে প্রাণ বাঁচাবে। এর জন্য কোটি কোটি টাকা ওইভাবে নষ্ট করতে হবে অক্সিজেনের জন্য। আপনার নাম? বঙ্কিম চক্রবর্তী। নামি দামি কোম্পানির জুতো, বেল্ট, ওয়ালেট আর পারফিউম কিনতে পয়সা খরচা করে বাসে, ট্রেনে আর ছুটতে হবে না হাবড়া বা কলকাতায়। বাড়ির পাশে অশোকনগর কচুয়া মোড় সংলগ্ন বিজয় ফার্মেসি মোড়ে স্টেপস গ্যালাক্সিতেই মিলছে ন্যায্য দামে উন্নত মানের লেডিস এবং জেন্টস জুতো। তবে ছোটদের জুতো এখানে বিক্রি হয় না। নিজের পছন্দের উন্নত মানের জুতো কিনতে তাই আজই চলে আসুন স্টেপস গ্যালাক্সিতে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজকে আমরা এর আগেও আমাদের সকালবেলা কর্মসূচি ছিল। এখনও আমরা আমাদের যে পার্টি অফিস, তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস, সেই মূল পার্টি অফিসের সামনে আমরা প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অগ্রজ প্রাক্তন শিক্ষক, প্রধান শিক্ষক এবং পরিবেশবিদ বঙ্কিম চক্রবর্তীকে সঙ্গে নিয়ে আমরা এই পরিবেশ দিবসে বৃক্ষরোপণ করলাম এবং এই বৃক্ষরোপণের উদ্বোধন করলেন আমাদের মাননীয় শিক্ষক, প্রাক্তন প্রধান শিক্ষক
বঙ্কিম চক্রবর্তী, এবং তিনি পরিবেশবিদ হিসেবে এখানে বৃহত্তর হাবড়া অশোকনগরে বিশেষভাবে পরিচিতি লাভ করেছেন এবং সরকারিভাবে স্বীকৃতিও আর পেয়েছেন। কি কি কর্মসূচি আছে সারাদিনে? সারাদিনের কর্মসূচি আমাদের মেইনলি আজকে সকালবেলা আমাদের ওয়ার্ডেও বৃক্ষরোপণ হয়েছে, এখানেও আমরা পার্টি অফিসে বৃক্ষরোপণ করলাম। আমি হসপিটালে গিয়েছিলাম, সেখানেও পাঁচটেক হসপিটালের পাশেই এক জায়গাতে বৃক্ষরোপণ করা হলো। আজকে সারাদিন ধরেই বিভিন্ন জায়গাতে এই বৃক্ষরোপণ কর্মসূচি চলবে। হ্যাঁ, কারণ বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে আমরা আজকের এই কর্মসূচিটা মেইনলি রেখেছি। এরপরে আমি জেলা পরিষদ অফিসে যাব। জেলা পরিষদ অফিসে কিছু কাজ আছে, সেই কাজকে কেন্দ্র করে যথারীতি প্রতিদিন যে কাজ করি সেই কাজের মধ্যে নিজেকে নিয়োজিত করব।